এতটাই কাজের তাড়া, মানে উদ্বোধন সামনে, তাই ছাতা মাথায় দিয়েও কিন্তু এই রোদের মধ্যে কাজ চলছে। রোদ বলে যে কাজে বিরাম সেটা কিন্তু একদমই নেই। জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভ রয়েছে, সেরকম এখানেও এই জগন্নাথ মন্দিরেও গরুর স্তম্ভ বানানো হয়েছে। আর হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিভার্সাল সুমনে আপনাদেরকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর আজকে চলে এসেছি আমার রাজ্যের একমাত্র সমুদ্র সৈকত দীঘাতে। আর দীঘাতে কেন সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো, আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন পোস্টার দেওয়া রয়েছে জগন্নাথ মন্দির, তার মানে আমি কোথায় রয়েছি? নতুন যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, চলুন আপনাদেরকে এবার জগন্নাথ মন্দিরের যে মূল গেট, একদম মেন রোডের ওপরে যে মূল দ্বার তৈরি হয়েছে সেখানে নিজেই দেখতেই পাচ্ছেন কাজের তাড়া কিন্তু প্রচুর। কাজ কিন্তু কোনো সময়ই বন্ধ নয়, রাত্রেও কিন্তু কাজ হয়। তো দাঁড়িয়ে রয়েছে একদম জগন্নাথ মন্দিরের যে মূল গেট, সেই মূল গেটের সামনে দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু জগন্নাথ মন্দিরের যে চূড়া বা আদার্স যে সাইড যেগুলো কাজ চলছে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, বুঝতে পারবেন একদম মূল গেটের সামনে একটা মূল গেট। তো আর কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। একেবারে পুরীর মন্দিরের আদলে এবং উচ্চতাও কিন্তু পুরীর মন্দিরের সমানই রয়েছে। দেখতে পাচ্ছেন একদম জগন্নাথ মন্দিরের একদম পাঁচিলের ধারেই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ভূমি পুজো হয়েছিল দেখতে পাচ্ছেন, এই যে ধ্বজা উঠছে এখন বর্তমানে, এটা হচ্ছে ভূমি পুজোর ধ্বজা। এখনও কিন্তু ওই গাছের ওখানে ঠেকানো রয়েছে। যখন মন্দির উদ্বোধন হবে তখন মূল চূড়াতে ধ্বজা লাগানো হবে। আর কত সুন্দর এই শিল্পশৈলী দেখতে পাচ্ছেন, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন, সত্যি অনবদ্য। একদম রাজস্থানের গোলাপি পাথর দিয়ে তৈরি, সুন্দর একদম। সত্যি সিঁড়ি রয়েছে মাঝখানে ওঠার জন্য, দেখতেই পাচ্ছেন। সত্যি সত্যিই খুব সুন্দর। আর আবারও বলবো, আসুন ঘুরে যান, ভালো লাগবে। টোটাল দেখুন, সামনে একদম ফ্রন্ট একটা মন্দির রয়েছে, তারপরে আরেকটা মন্দির রয়েছে, তারপরে আরও একটা মন্দির রয়েছে, তারপরে মাঝখানে একটা মণ্ডপ রয়েছে, তারপরে আবার একটা মন্দির রয়েছে, এবং শেষে গিয়ে গর্ভগৃহ, একদম মেন যে মন্দির যেখানে জগন্নাথ দেব বিরাজ করবেন। সত্যি সুন্দর সুন্দর। আর পেছনে খুব সম্ভবত মনে হয় বিমলা দেবীর মন্দির রয়েছে। কাজ কিন্তু চলছে জোর কদমে, কাজের কিন্তু একদমই ফাঁকি নেই। আর বলে রাখি, আপনারা কিন্তু আসলে কিন্তু এই সময়, মানে উদ্বোধন এখনও হয়নি, তো উদ্বোধনের আগে আসলে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। যদি মনে করেন যে কাজ চলছে ভেতরে ঢুকে দেখবেন, সেটা একদমই সম্ভব নয়। দেখতে পাচ্ছেন কিন্তু ঘাসে জল দেওয়া চলছে, রোদের তাপ প্রচুর। আর যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরটাকে ফিনিশ করার জন্য। সব রকম গাছ লাগানো হয়েছে, আর এটা পুরো একদম গার্ডেনিং। আর মাঝে মাঝে দেখুন জলের ব্যবস্থা রয়েছে, যাতে বাগানে জলের কোনো সমস্যা না হয়। আর ওটা খুব সুন্দর গেস্ট হাউস টাইপের হচ্ছে থাকার জন্য, শুধু হচ্ছে বা ভোগশালা। আর এই সামনের ডিজাইনটা আরও সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর। হাতে হাতে এগুলোতে প্রদীপ জ্বলবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজে সবুজে মোড়া কিছু জিনিস দাঁড়ানো রয়েছে, ওগুলো কিন্তু বলে রাখি আপনাদেরকে, এগুলো রথ, নতুন রথ নির্মাণ করা হচ্ছে। কারণ জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই সামনেই কিন্তু আষাঢ় মাস রয়েছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথ হয়। তো এখানেও কিন্তু পুরীর মতন রথযাত্রা শুরু হচ্ছে, 3টে রথ তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকে দেখালাম। এটা আপনাদেরকে মূল গেট থেকে ছবিটা তুলে দেখাচ্ছি। দুধারে কিন্তু এগুলো ওয়েটিং রুম। দাদা, দুটো ওয়েটিং রুম, তাদের কাছ থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে ওয়েটিং হল, মানে দর্শনার্থীরা এসে রোদের মধ্যে যদি দাঁড়াতে হয় সেটা সেই জন্য। আর এই সামনে যে দেখা যাচ্ছে দেখুন কালো রঙের স্তম্ভ, একদম সোজা দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে গরুর স্তম্ভ। যেমন জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভ রয়েছে, সেরকম এখানেও এই জগন্নাথ মন্দিরেও গরুর স্তম্ভ বানানো হয়েছে। আর রোদের এত দাপট আর কাজের এতটাই তাড়া, একদম উদ্বোধনের সামনের তাড়াতাড়ি চলে আসছে, সেই জন্য ছাতা মাথায় দিয়েও কিন্তু এই রোদের মধ্যে কাজ চলছে। রোদের তাপটা এখন ভালোই একদম। আর সামনের মনোমুগ্ধকর যে মন্দিরের মণ্ডপ, সেটা সত্যি দেখার মতন। তো অবশ্যই আপনারা মন্দির উদ্বোধন হয়ে গেলে চলে আসুন আর দেখে যান দীঘার নতুন জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। মন্দিরে শুভ উদ্বোধন হবে 2025 সালের 30শে এপ্রিল বুধবার, আর বাংলার 1432 সালের 16ই বৈশাখ অক্ষয় তৃতীয়া তিথিতে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। যদিও এখন উদ্বোধন হয়নি, উদ্বোধন দেরি আছে, আর কিছুদিনের মধ্যেই হবে। তো মন চাইলে অবশ্যই এখনও দেখে যেতে পারেন, বা আমি বেস্ট বলবো যে উদ্বোধন হোক তারপরেই আসুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দীঘার মন্দির ঘুরে আসুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।